এখনো বলছি সঞ্জয়ের দিকে পাল্লা ভারী হয়ে যাবে ভবিষ্যতে স্বাভাবিকভাবে। তবেই রাজ্য সরকার জেনে বুঝেই এই মামলাটা করেছিলেন যাতে কিছুটা মুখ রক্ষা করা যায়। তুই বলতে রাজ্য সরকার যদি সত্যি চাইতো যে প্রকৃত সত্য সামনে আসুক, তাহলে এই জায়গা অবধি মামলা যেতই না। সিবিআইও যদি চাইতো যে প্রকৃত সত্য সামনে আসুক, তাহলেও এই মামলা এই জায়গায় যেত না। পশ্চিমবাংলায় শেষ 10 বছর 12 বছর ধরে আমার আপনার টাকা, কোটি কোটি টাকা ধ্বংস করে এই যে মৎস্যটা হয়েছে, এই মৎস্যবে কটা নতুন শিল্প বাণিজ্য কি এসছে, কোথায় এসছে? কি সৌরভ গাঙ্গুলি বার্সেলোনা থেকে যে শিল্প করবার গল্প দিয়েছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন, সৌরভ গাঙ্গুলিকে পর্যন্ত এখন অব্দি জমি দিতে পারেন রাজ্য সরকার। খবর নিন আপনি। দুজন এজেন্সি, রাজ্য সরকারের পুলিশ এবং কেন্দ্রীয় সরকারের সিবিআই, দুজনে ইচ্ছাকৃতভাবে এত ঢিলেঢালা তদন্ত করেছে এখন যাতে একটু তড়িঘড়ি, একটু কি বলবো আপনাকে, তৎপরতা যাতে দেখানো যায় যে আমরা অনেক কিছু করেছি, এই মনোভাব নিয়ে। কারণ গোটা রাজ্য জুড়ে সমালোচিত হচ্ছে সবাই, মমতা ব্যানার্জির পুলিশও সমালোচিত হচ্ছে, মোদিজি সিবিআইও সমালোচিত হচ্ছে। ফলে এই জায়গা থেকে কভার আপ করবার জন্য, মেকআপ দেওয়ার জন্য হাইকোর্টে আসে, এর বাইরে কিচ্ছু না। মমতা ব্যানার্জির আমলে যত না শিল্প হয়েছে, যত না বেশি বিনিয়োগ হয়েছে, তার চাইতে বেশি বিনিয়োগ তোলাবাজিতে মমতা ব্যানার্জির ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা গ্রামে গঞ্জে বুথ লেভেলে করে ফেলেছে। 13 লক্ষ কোটি টাকা। আপনি ঘুরে দেখুন তো গোটা পশ্চিমবাংলায় কটা করে নতুন শিল্প এসছে। আপনি ঘুরে দেখুন, শিল্পমন্ত্রীকে জিজ্ঞেস করুন। বাম আমলে সবচাইতে বেশি ধর্মঘট তো মমতা ব্যানার্জি করতেন। বাম আমলে সবচাইতে বেশি ধর্মঘট, পথ জ্বালিয়ে দাও, বিধানসভা ভাঙচুর করে দাও, ট্রেন বাসে আগুন ধরিয়ে দাও, এই কাজ তো মমতা ব্যানার্জি করতেন। দেখুন, কথাটা খুব পরিষ্কার আপনাকে বুঝতে হবে, বেশি দিন ভাওতা দিয়ে চালানো যায় না। আপনি আমাদের রাজ্যের ছেলে মেয়েদের, এই যারা এই মুহূর্তে র্যাপিডো চালাচ্ছে, ওলা চালাচ্ছে, উবের চালাচ্ছে, জোম্যাটোতে খাবার ডেলিভারি করছে, ফ্লিপকার্টে জিনিসপত্র ডেলিভারি করছে, অ্যামাজনে ডেলিভারি করছে, আপনি দেখবেন এদের বয়স কত। রোজিনা, তোমার আমার মতো বয়স। এই বয়সে ছেলেমেয়েরা চাকরি না পেয়ে তারা ওই কাজটা করতে গেছে। আমি কোনো কাজকে ছোট বলছি না, কিন্তু কারোর হাতে যদি একটা ভালো চাকরির অফার থাকতো, তাহলে নিশ্চয়ই সে এত খেটে ওইটুকু টাকার জন্য ওই কাজটা সে করতে যেত না। হলদিয়া শিল্পাঞ্চল, মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে, এত বড় একটা শিল্পাঞ্চল কিভাবে মানে শুকিয়ে শুকিয়ে মেরে ফেললো গোটা একটা হলদিয়া শিল্পাঞ্চলকে। 13 লক্ষ কোটি টাকার কথা বলছেন। আমরা তমলুক লোকসভা কেন্দ্রে যখন ভোটে লড়েছি, সেই সময় গিয়ে দেখেছি যে হলদিয়ার কি করুণ অবস্থা, হলদিয়া কিভাবে কার্যত আস্তে আস্তে শুকিয়ে মরে যাচ্ছে। রাজ্যের সরকারের কোনো পরিকল্পনা নেই। ইনফোসিস, রাজারহাট ইনফোসিস, নিউ টাউনে, এই ইনফোসিস পশ্চিম বামফ্রন্ট সরকার সেই সময়তে ইনফোসিসের যে প্রস্তাবিত ইনভেস্টমেন্ট এসেছিল, তার হাফ ইনভেস্টমেন্ট এই মুহূর্তে হয়েছে, গোটা ইনভেস্টমেন্টটুকু পর্যন্ত হয়নি। কার মাথায় টুপি পড়াচ্ছেন? শিক্ষক শিক্ষিকারা, এসএলএসটি, তারা রাস্তায় নেমে মিছিল করছে, অর্ধেক ছেলেমেয়েরা রাস্তায় নেমে অনশন করছে, সুপ্রিম কোর্টে মামলা ঝুলছে, কার চাকরি আছে কার চাকরি নেই তার কোনো ঠিক নেই। পশ্চিমবাংলার পুলিশি ব্যবস্থা, অর্ধেক ছেলে মেয়ে তারা পুলিশ নয়, তারা সিভিক ভলেন্টিয়ার। তাহলে প্রশ্ন হচ্ছে, সে তৃণমূল করুক, সিপিএম করুক, বিজেপি করুক, কংগ্রেস করুক, আমাদেরকে পছন্দ করুক, অপছন্দ করুক, খুব পরিষ্কার কথা, এই যে বেকার ছেলে মেয়েরা, শিক্ষিত ছেলে মেয়েদের জীবন থেকে যে এতগুলো বছর আস্তে আস্তে চলে যাচ্ছে, এদের দামটা কে ফিরিয়ে দেবে? বলেছে জাঁকজমক বেড়েছে, মানে বিশ্ব বাণিজ্য সম্মেলনে আগের থেকে ধীরে ধীরে দেখা যাচ্ছে জাঁকজমক বাড়ছে। ঠিকই তো, জাঁকজমক বাড়ছে। আমরাও তো বলছি যে বিশ্ব বাণিজ্য সম্মেলনে জাঁকজমক বাড়ছে, কিন্তু কথা হচ্ছে জাঁকজমক বাড়বার ফলে পশ্চিমবাংলার কোন লাভটা হচ্ছে? আপনি বড় 5 স্টার হোটেল ভাড়া করছেন, কোটি কোটি টাকা খরচ করছেন, শিল্পপতিদেরকে নিয়ে আসছেন, শিল্পপতিরা আপনার সাথে গাইছে, নাচছে, সব করছে, কিন্তু শিল্প করছে না। 1 লক্ষ কোটি টাকা ইনভেস্ট করবে এখানে। কোথায় স্কাইওয়াক বানাবে কালীঘাটে? শিল্পটা কোথায়? পশ্চিমবাংলায় সবচাইতে বড় শিল্পের সম্ভাবনার কথা বলেছিলেন অমিত মিত্র, কারণ তিনি ফিকির চেয়ারম্যান ছিলেন। তার সাথে গোটাই শিল্পমহল বা বণিক মহলের খুব সুন্দর একটা সৌহার্দ্যপূর্ণ, একটা খুব সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। অমিত মিত্রর কথায় আম্বানি থেকে শুরু করে আদানি গোষ্ঠী সবাই এসছিলেন, বাজাজ, গোয়েঙ্কা সবাই এসছিলেন, সবাই এসে ধন্য ধন্য করেছেন, কিন্তু 1 পয়সার কেউ ইনভেস্টমেন্ট করেননি। তার কারণ দগদগে ঘা টাটা তারানো, দগদগে ঘা বুদ্ধদেব ভট্টাচার্য, রামবিলাস পাসওয়ানের কনভয়তে মাওবাদীদেরকে দিয়ে বোম পুতিয়ে, সেখানে বোম ব্লাস্ট করিয়ে শালবনী থেকে একটা আস্ত জিন্দালদের কারখানাকে তাড়িয়ে দেওয়া। তার কারণ পশ্চিমবাংলা থেকে শিল্পের সম্ভাবনাকে টুটি টিপে খুন করে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উত্তর দিতে হবে। দেখুন, এখন একটা সরকার নিজস্ব এর মধ্যে দিয়ে যাচ্ছে, বিরোধী যে দল সে কার্যত হাফ তৃণমূল, আরএসএস, হাফ ফুল 2 ফুলকে নিয়ে ভালোভাবে চালাচ্ছে। আরএসএস বিরোধীও নিজের, আরএসএস এর শাসকও নিজের।
ফলে স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এখন স্পেস পাচ্ছেন, কিন্তু আজ না হোক কাল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এই প্রশ্নের উত্তর রাজ্যের সাধারণ মানুষকে দিতে হবে।